যাইনি, আমি বললাম যে পুজোর পরে কোথাও ঘোরাতে নিয়ে চলো, যাবে? আর রান্না বান্নার তো সিন নেই এখন পুজোতে। নিয়ে এসছে মাটন আর ডাল। খেয়ে দিয়ে আমরা ঠাকুর দেখতে মাকে দেখতে যাবো। হ্যাঁ, খেয়ে দিয়ে আজকে মহাষষ্ঠী, তাদের সকলকে মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো কালকে রাতে আমরা ফিরেছি 1:45। ছেলে তো গাড়িতেই ঘুমিয়ে, মানে বাইকে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল, স্কুটি নিয়ে আমরা গিয়েছিলাম। তো আর মানে বুঝতেই পারছিলাম যে আবার ঘুমিয়ে পড়বে, বাচ্চা নিয়ে না পুরো রাত কভার করা যায় না। তো ঠিক আছে, আর আজকে আবার বেরোবো। আজকে এখন খেয়ে দিয়ে যাবো একটুখানি এখানে রাজপুনি ঘাটে। ওটা আমরা দেখেই তবে দেখবো, ওটা দেখে নি। আমি তো বন্ধ করে দেবো টিভি, আমি টিভি বন্ধ, আমি তো বল। তো আমরা এখন আগে যাব রানী রাসমণি ঘাটে, ওখানে একটা দুর্গাপুজো হয়, একটা মন্দিরে, কালী মন্দিরে পুজো হয় দুর্গাপুজো, সেখানে আগে যাব, তারপরে কুমোরপাড়ে বাড়ি যাব। নিয়ে যা, দূর থেকে নিয়ে যা। বল কি বল, যা। তো এখানে এখন করছি চা হবে, চা খাবো, তারপর ছেলের জন্য দুধ গরম করবো, ওকে দুধ খাইয়ে নিয়ে যাবো। সামনে কি দাঁড়া, মায়ের সামনে কি দাঁড়া, আমার চুলটা এরকম বার করে ইয়ে চাপ দেবে না, মায়ের কিভাবে টাকবে, মায়ের ওরা ওইটা হ্যাঁ লাগাবে, চাপ দেবে। কি ধরছে? সেটাই বলছি। তো আমরা এখন এসেছি বাড়ুই বাড়ির পুজো দেখতে। এটা আমার ছোটো বোনের বাড়ি, এখানে দুর্গা পুজো হচ্ছে। তা আর একটু আগে আসার কাছে নো এন্ট্রি, যেখান দিয়েই ঢুকছি সেখানেই নো এন্ট্রি, যার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। যাই হোক, পুজোর প্রস্তুতি চলছে। এই ঠাকুরমশাই চলে এসছে। আচ্ছা, এই ঠাকুরমশাই এসে গেছে। হাততালি দাও।
ঠিক আছে। গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে কর্তায় গোবিন্দায় নমো নমঃ। ওম ওম रुद्रं वीरं महाविष्णु जलं तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युममामुखम् ॐ रुद्रं वीरं महाविष्णु जलं तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युममामुखम्। তারপর তো এখন 10:30 বাজে, ডিনার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে মানে আমাদের আজকে রাতে একটু বেরোনোর প্ল্যান আছে। প্ল্যান বলতে মানে দুপুরের দিকে যেটা খাওয়া দাওয়ার পরে আমরা তো রানীরা শনিঘাটে গেলাম, ওখানে যে কালী মন্দিরে পুজো হয় মা দুর্গার, সেখানে দেখলাম। তারপর ওখানে কল্যাণ সংঘের ঠাকুর মানে বাগমোড় কল্যাণ সংঘ, তারপরে ওই মানে রাস্তাতেই আর একটা পুজো হয়, সেটা দেখে বাড়ি গিয়েছিলাম। বাড়িতে গিয়ে ওখানে একটুখানি বসলাম, চাটা খেলাম, লুচি খেলাম, মানে আমি একটাই খেয়েছি অবশ্য। খেয়ে দিয়ে ওখান থেকে বেটুদির বাড়িতে গেলাম। মাঝখানে যে সানগ্লাস কিনতে হতো সেটাই ভুলে গেছি, মানে এতগুলো কাজ না। সবচেয়ে বড় কথা কাঁচামারাতেও নো এন্ট্রি করে দিয়েছে, তাই হয়ে ওঠেনি। তার বেটুদির বাড়িতে গেলাম, ওখানে একটু মানে বসলাম, তারপর চাটা খেয়ে বেরিয়ে চলে এসেছি। বাড়ি এসে ভাত টাত বসিয়ে ছেলের জন্য ডালের মধ্যে সব সবজি দিয়ে বসিয়েছিলাম, আর আমাদের দুপুরে খাওয়ার ছিল সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের বাবা এখন খাচ্ছে, তাই জন্য আমি রেডি। ওর বাবা যতক্ষণ খাচ্ছে খাক, আমি ততক্ষণ রেডি হয়ে এসিটা চালালাম। আজকে দেখো এসির এই কভারটা লাগিয়েছি, আর এদিকে আমি সরঞ্জাম নিয়ে বসেছি। তার মাঝে ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, পড়তে তো বসলোই না। যাই হোক আমারই ভুল, মেকআপ করবো আর ওই শাড়িটা পরবো, রোহিণীর দেওয়া শাড়িটা আজকে পরবো ষষ্ঠীতে। আর তো চলো রেডি হওয়া যাক। ও মা বাবাকে নিয়ে যাব, মা বাবাকে নিয়ে নৈহাটি ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। মানে একটাই ঠাকুর হয়, ঠাকুর তো অনেক হয়, কিন্তু এই মাছ বাজারের যে পুজোটা হয় সেটাই মেনলি দেখতে যাবো, কারণ রাস্তার উপরে আছে, গাড়ি পার্কিং করাটা আমার কোনো ইস্যু হবে না। তো ভাবছি ওটাই। এখন 11:15 আর আমরা এখন বেরোচ্ছি। আমি তো ওই শাড়িটাই পরেছি, আর অভিধান পরেছে একটা হোয়াইট টি শার্ট, তার সঙ্গে ব্লু প্যান্ট। হ্যাঁ স্পাইডারম্যানটা উল্টো নাকি? হ্যাঁ, আর ওর বাবাও পরেছে, হ্যাঁ স্পাইডারম্যান ড্রেস পরেছে অভিধান। হ্যাঁ, আর ওর বাবা পরেছে একটা শাইনি আর কি পার্টি ওয়্যার শার্ট। এটা নতুন না, কিন্তু নতুনের মতন, হ্যাঁ বহুত পুরনো। চল 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 অভিধান এখন দিদাদের সঙ্গে বসেছে, আর মাদের ড্রেসটা আজকে সত্যি খুব ভালো হয়েছে। মা সত্যি, আর আমার হাতে হ্যাঁ ও ভ্যানিটি ব্যাগ নিয়েছে। দেখা যাচ্ছে, দেখে মা ডান দিকে ওই যে চূড়াটা, ওই রাস্তা, ওই যে ওইদিকে গেল। আমরা এদিক দিয়ে যাব, আর গাড়িটা এখানে পার্ক করতে গেলে কোনো একটা জায়গা আমরা এদিকে যাবো। এদিকেই তো, ওদিকে তো গাড়ি রাখার রাখার
একটা না একটা খেলনা নেবে নিতেই হবে, বড় বিরক্ত লাগে। দিদা আবার কি দেখছে দেখ, একটা ভেড়া নিয়ে দেখো, ওই যে ভেড়া আছে। তুই একটা খেলনার দোকান নিয়ে বসতে পারবি তো মামা? জানিবি হ্যাঁ এখানেই, বাড়িতে না, গাড়িতেই শেষ।